দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে। বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউপির আতাসন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিলওয়ার হোসেন দিলু, ফুরুক মিয়া, ময়না মিয়া, ফারুক মিয়া, হান্নান মিয়া, জায়েদ মিয়া, আব্দুল হামিদ, মকবুল মিয়া, আব্বাস মিয়া, লিয়াকত মিয়া, মুক্তার মিয়া, মখই মিয়া সহ 12টি পরিবারের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করলে আমলে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ। এ ঘটনা ও পরিস্থিতি শান্ত রাখতে থানার ওসি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওপেন হাউস ডে নামে গতকাল 9 এপ্রিল রোজ বুধবার বিকেল 3টায় একটি সালিশি বৈঠক ডেকেছেন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান। এই বৈঠকে সাবেক চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক শেখ ফয়সল মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ থানা ইনচার্জ ফরিদুদ্দিন ভুইয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যকালে অফিসার ইনচার্জ ফরিদুদ্দিন ভুইয়া বলেন, অধ্যক্ষার উপজেলা সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব লুৎফুর রহমান সাহেব, বিশেষ অতিথি বালাগঞ্জ উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক এবং 6 নং পূর্ব গৌরীপুরের ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব এম মুজিবুর রহমান সাহেব এবং এলাকার মাননীয় ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জয়েন করার পর প্রথম কিন্তু ইয়াতে বাজারে একটা আমি ওপেন হাউস করেছিলাম এবং এলাকার লোকজন বলেছেন যে আপনারা আইন হাতে নেবেন না, কোনো সামান্য ব্যাপারে মারামারি করবেন না। আসলে দুর্ঘটনাবশত বা দুর্ভাগ্যবশত গত 11 জানুয়ারি অত্র আতাসন গ্রামের প্রবাসী আব্দুল গফুর সাহেব এবং তার প্রতিপক্ষের ইয়াতে উনি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কারোর মৃত্যু আমরা কামনা করি না। আমরা আশা করি যারা আছি আমরা আইন হাতে নিব না, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব। আইনের গতি চলবে, আমরা মামলা নিয়েছি, মামলার গতি চলবে। পরবর্তী যারা এই অঘটন ঘটাইছেন বা তাদের বাড়িঘর ভাঙচুর করছেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা একটা মামলাও নিয়েছি। আশা করি আর জানে এ ধরনের অঘটন না ঘটে। এলাকার যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আসলে থানা থেকে খবর পাওয়ার সাথে সাথে আমি আসছি এবং আমার অফিসার পাঠাইছি বা আমরা সবসময় টেক কেয়ার করতেছি। তা আশা করি আর জানে তাদের সাথে কোনো খারাপ আচরণ না হয় এবং তার প্রতি কোনো জুলুম নির্যাতন না হয়। আমি এলাকার বাসীর প্রতি আমি আবেদন করব, কোনো অঘটন ঘটলে, কোনো ঘটনা ঘটাতে সাথে সাথে আমার মোবাইল নাম্বার আছে, আমাদের জানাইবেন, আমি সাথে সাথে টেক করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমরা জানবো, দেখেন যে 12টি পরিবার অসহায় অবস্থা, তারা যে বাসস্থানের সমস্যা বা বিশেষ করে তাদের যখন ধান কাটার মৌসুম, এই ব্যাপারে আপনি তাদেরকে ধান কাটার মৌসুম শুরু হয়েছে। আশা করি আমাদের 2 চেয়ারম্যান সাহেব এবং এলাকার অন্যান্য ব্যক্তির একমত হয়েছে তাদের ধান যাতে অন্যকে কাটিয়ে যেতে না পারে, তারা যেন তাদেরকে ধান জেনে কেটে তারা নিজের আয়ত্ত নিতে পারে, এ সত্যি আমি করবো। এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন, আমি এই আশা কামনা করছি। তাদের বাসস্থানে কি ব্যবস্থা করবেন আপনারা? বাসস্থান তারা আমি তো আর করতে পারবো না, এটা তো আমি তো আর আমার সামর্থ্য নয় যে তাদেরকে করতে। আশা করি এলাকার যারা আছে তারা করবে। আশা করি তাদেরকে আমি যতটুকু আমি আইনগত সহযোগিতা করবো, আইনি প্রক্রিয়া করবো তাদের। ধন্যবাদ। এ সময় সভাপতির বক্তব্যকালে সাবেক চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান বলেন, সম্মানিত সাংবাদিক ভাইরা, উপস্থিত বালাগঞ্জ থানা ইনচার্জ ফরিদুদ্দিন ভুইয়া, উপস্থিত বালাগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলানা মনির হোসেন এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের নাম বলছি না, আমি দুঃখিত। আজকে আমরা ওপেন ডে হাউস আমাদের ওসি সাহেবের মাধ্যমে আজকে এটা ডাকা হচ্ছে। আমরা বিগত প্রায় 11 জানুয়ারি এইখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আব্দুল গফুর নামে একজন মানুষকে জায়গা সংক্রান্ত ব্যাপারে তারা এখানে মাইমার্কা কইয়া উনি মারা গেছেন। বাট তার পরিপ্রেক্ষিতে এইখানে তার প্রতিপক্ষ আরও 11টা ফ্যামিলি, তাদের বাড়িঘর, দোকানপাট, বিল্ডিং সব তা তুসনাস করা হচ্ছে। তো আমরা এলাকাবাসী ওসি সাহেব ছুটির আসলা, আমরা বিগত শনিবারে যখন বসেছিলাম তখন আমরা অত এলাকার
মই মুরব্বী জনপ্রতিনিধি সাবেক বর্তমান বা রাজনীতিবিদ সকল আমরা বইয়েও সিদ্ধান্ত করছি যে যা ঘটছে আর যাতে দ্বিতীয়বার আর কোনো কিছু না হয়, আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেই দিকে আমরা সকল একমত হয়েছি। এখানে আমরা সাবেক চেয়ারম্যান এস এ মান্নাউল ইসলাম সাহেব আসলা, আরও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ হল আসলা। আর এই পরিপ্রেক্ষিতে আজকে ওসি সাহেব আইসেন শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় রাখা যায় আর যাতে কোনো ধরনের দুর্যোগ কোনো অঘটন না ঘটে। এবং তাদের দাবি এই যে 11টি ফ্যামিলির দাবি হচ্ছে তারা কিছু ক্ষেত খামার করছে, প্রায় 110 কেয়ার জমি জমা করছে, এখন ধান পেকে আসছে। আমরা এইটাই সিদ্ধান্ত হচ্ছে যে তারা তাদের ধান কাটবে এবং তারা বাড়িতে তারা তাম্বু টাঙ্গাইয়া থাকবে। এতে যদি কেউ কোনো ধরনের হয়রানি বা নির্যাতন করেন তারা আইনি সহায়তা পাবে এবং বালাগঞ্জ থানায় দিবে, আমরা এলাকাবাসী দিব, উন্নয়নবাসী দিব। ওই সিদ্ধান্ত হয়েছে, এইটা সিদ্ধান্ত হয়েছে। তো আমি আজকে আমার এখানে যেহেতু আমাদের খুব দক্ষ এবং ন্যায়প্রাণয়ণ ওসি সাহেব জনাব ফরিদ্দিন সাহেব এখানে আছেন, আমি বলবো যা হবার হয়ে গেছে যাতে আর কিছু না ঘটে আইনি জোরালো ভূমিকা উনি নিতে হবে, বালাগঞ্জ প্রশাসন নিতে হবে। এবং আমরা যারা এই এলাকার রাজনীতিবিদ বা প্রবীণ মুরব্বী বা যুব সমাজ, আমরাও এইটা তাদের সুদৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। এ সময় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এম মুজিবুর রহমান। আরো বক্তব্য রাখেন মাওলানা মনির হুসাইন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান মেম্বার সাইফুল্লাহ খালেদ, আজম আলী, সাবেক মেম্বার হারুন মিয়া, সাবেক মেম্বার কাপ্তান মিয়া, সাবেক মেম্বার রফিক মিয়া, কামাল আহমদ, মাসুক মিয়া, মনসুর আহমদ, নাজিম উদ্দিন, সুজেল মিয়া, আহসান হাবিব, শামীম আহমদ, শাহজাহান মিয়া সহ অত্র এলাকার মুরব্বিয়ান ও সালিশি ব্যক্তিবর্গ সহ প্রায় 200 জন মানুষ উপস্থিত ছিলেন। অভিযুক্তরা হলেন একই এলাকার এনাম, আহাদ, আনা, মেম্বার আব্দুল মালিক, আব্দুল হক, জয়নুল হক, ময়নুল হক, মাসুক ও তার ছেলে পারভেজ ও ইসহাক আলীর 7 ছেলে সহ অনেকেই। অভিযুক্তরা বাড়িঘরে একেবারে ভেঙে ও গরু, ট্রাক্টর সহ বাড়িতে থাকা সকল জিনিস লুটিয়ে নিয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকা। এই বৈঠকের ভিডিও চিত্র সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে। আমরা দেখছি যে তার বাড়িটা ফাঁকা ময়দানের মতো পড়িয়া রয়েছে, তবে আওটা কিন্তু সঠিক নয়। দুষ্কর্ষে দোষর বিচার আছে, আইনে করবো। তাদের কিন্তু বাড়িঘর ভাঙ্গাটা এটা কিন্তু আরো বড় একটা অপরাধ। মার্ডার হয়েছে, মার্ডারের বিচার হয়েছে। এখন যে আমরার খান্ড যে আপনারা যে বিষয়টারে চাপাইয়া দিতা, এগুলো দিতা আমরা এলাকা হিসাবে এটা দায়বার আমরা নিতাম কিন্তু সঠিক। কলকাতায় কি হয়েছে আপনার বাড়িঘর ভাঙছে, যে ভাঙ্গার পরে এটা মাল মাত্রা একটা কি হয়েছে বুধবার ভাঙ্গিয়া মানে আপনারা দলিল আইডি কার্ড জিনিসপত্র যা আছে আপনি শোনাবেন না গরু কতটা নিচ্ছে?
বইপত্র নিয়ে গেছে জি না কিচ্ছু স্কুলে ভর্তি করতাম আইডি জন্ম নিবন্ধন কিচ্ছু মানে গোটা কি দলিলপত্র যা আছে ভোটার আইডি কার্ড সব তালিয়ে গেছে আপনারা বাংসুর করি আপনারা গরু বাছুর সবটা নিছে শোনা গয় না ওটা নিছে মানে আপনারা যে ই দেন সারা এই গোড়দুয়ার বাঙ্গ হইছে আপনার এলাকার কোনো মানুষ কি তাই গরু কোনো দিও করছে এলাকার মানুষরা তারা হুমকি দুমকি দিয়ে আমার কাট দিছে না আমার বড় অনেক ফটো পাইয়া মারছে বাচ্চা তো ফটো পাইয়া মারছে আরে মারছে তারা করছে তারা ইশাগারির পাশে চলে আমারও ছোট বাচ্চা ইশাগারির দৌড়াইয়া আমার বাড়িতে আইছে ও বাচ্চাটা ও বাচ্চারে বাড়ি কুটাইছে ও বাচ্চারে আমার বাড়ি মারছে ইশাগারির পাশে চলে আমার বাচ্চারা আমার বাবার বাড়ি মাদ্রাসাত নিয়া ভর্তি করছি আমার মালিকর বাচ্চারে রাস্তা খাইয়া ডাকে হুমকি দুমকি করে আমার বাচ্চা তার খান্দা যাইতো না দরিয়া নিছে ওখানে বাবা তখন আমরা কোন যাই যাব এই বাচ্চা দিব ভাই আমার সাইডটা বাচ্চা আমরা জায়গা দিব আমরা হাত দিব আমার বাচ্চা ইনতর খানে এই দিব বাড়ি মানছি আমরা সাহায্য করব আমরা সাহায্য পড়ালেখা করো নি জি পড়ালেখা করো পড়ালেখা নষ্ট এনামে তখন আমরা মানুষের বাড়ি আইয়া থাকি সানা দে কে বাস্ত্র দে না আমরা আপনারা গোড়দুয়ার খেয়ে বাংছে আমার মামু আহাদ আলী আচ্ছা তারা সবে মিলিয়ে আমরা মেম্বার ঈশা খালি সবে আমরা গোড়দুয়ার বাঙ্গাই আমরারে আল্লাহ বাড়িটা আমরারে করিয়া দিছেন আমরারে তারা আমরা কাটটা করলে বাবা মেশিন যা না আছে টাকা বাড়িয়ে গেলে না আমার মিটার কাটতে সারা সম্পূর্ণ সবলতা নিছে কি তারা আমরা বড় পেইন্টেন পালনরা সুবা ফ্রিজ আমরা রমাইলা আছে যে 2-3 ফ্যামিলি খালি বিয়া হইছে যে মাল ছাপানা খালি গড় ঢুকাইছো নয়া নয়া এটা গড়াইন বাংছনি তাইতে সারা গড়াইন নয়া নয়া গড়াইন আমরা অনেক কষ্টর বিনিময়ে আমরা গড় দুয়ার খানাই বানাইছি তারা আমরা গড় দুয়ার খানাই কিলা যে বাংলা মার্ডার হইছে মার্ডারর বিচার আইন করব আমরা চাই এখন তারা যে আমরা বাংসুর করতে আমরা চাই তারার বিচারক আমরা বিচারক আমরা চাই আমরা বাচ্চা কাচ্চা লইয়া এখন দেশে দেশে ঘুরাইরা মা বিচার চাই মানুষ খদি আমরা রাখবো আশ্রয় দিব আমরা তারা আমরা নিয়া পারাই না তারা আমরা নিয়া হারাই এই বিষয়ে আপনারা থানা প্রশাসনে কিতা কইলা থানা প্রশাসনের কাছে আমরা মামলা লাগাইছি থানা প্রশাসনে কইছেন যে তারা আছে আমরা হেল্প করব আচ্ছা এইগু মিটমাট করে দিবা করি স্থানীয় প্রশাসন যেমন এলাকার মুরব্বিয়ান বা মেম্বার চেয়ারম্যান তারা আপনারা কোনো আশ্বাস দিলেন মুরব্বিয়ান আমরা সঙ্গে আসলাম এখন কিছু আইছন তারারে ডরাইয়া আমরার গাঁওর অনেক মানুষ আইছেন আমরার খান্দা খাসায় আচ্ছা তারা আমরার গাঁওর মানুষে হুমকি জুমকি দিছে যে আমরার খান্দা খাসায় যে আইব তারারে মামলা দিয়া হারাই লিব তারা অবস্থা করছে এখন আপনারা কিতা চাইরা আমরা সবাই আইতাম আর আমরা বাচ্চা খিলা কাটতাম ওই যে ছোট ছোট বাচ্চা তারে আমরা খিলা লেখাপড়া করাইতাম কতদিন রাখবো আমরা জাতীয় পরিচয় পত্রখানা তারা নিয়ে জ্বালাই লিখে কাগজ তারা সারা সম্পূর্ণ নিচে গিয়ে আমরা এই ছোট ছোট বাচ্চান্তরে লেখানো যাইতাম খেয়ে কতদিন খাবাইব খেয়ে কতদিন রাখবো আমরা বাচ্চান্তরে দুটা বাচ্চান্তর একটা বাচ্চান্তর দায় ডাক্তারি বহুত খরচ আমরা আরো অনেক বাচ্চাই আছে আমরা যে আনতে পারছি না তারা গাড়ি ঘোড়ার রাস্তা কিভাবে আনবো আমরা আপনারা থানা তো হিসাবে কইছিলেন আপনারা যে মানে বিয়ে করিয়া দিবা আজকে অসুস্থ আইবা তার আইবা বড় স্যার থানার স্যার আইবা আমরা কমপ্লিট করছি আর তারা জন্য আমরা লোক কাকন গেল চিন্তা করবার লাগি তারা তার বাদে তারা আমরা না আছে দান খাতা সাদান খাটিয়া নেই যে আমরা হুমকি দিয়ে বাড়িতে এমনি মানে আপনারা জমি জমাতরা খাটিয়া নেয় দানও খাটিয়া নেয় দান আমরা খাটিয়া তারা নেই যে আমরা খাতা দিয়ে না। এই ছিল সিলেট পোস্ট সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।